আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লাস্ট 2 দিন আমাদের ট্রিপে থাকাকালীন আমরা ফ্যামিলি হিসাবে কি খেয়েছি। সো ফার্স্ট নাইটে আমি বাসা থেকেই খাবার নিয়ে এসেছিলাম। সেকেন্ড অ্যান্ড থার্ড ডেতে আমরা এই রেস্টুরেন্টের খাবার খেয়েছিলাম, খুবই মজা ছিল। মেনুতে যা যা ছিল দেখে নিন। আছে হোয়াইট রাইস, এটা বাটার চিকেন আমার মেয়ের অনেক ফেভারিট, গোট বিরিয়ানি, গোলাপ জামুন, ওটা রসমলাই, এটা রাইস পুডিং, এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং, আর এটা হচ্ছে রায়তা ওদের গোট বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে এই রেস্টুরেন্ট, আমরা এখান থেকে এই খাবারগুলো অর্ডার দিয়েছি। আমার মেয়ের বাটার চিকেন পছন্দ, সে ওটা খাচ্ছে, আমরা বিরিয়ানি খাবো। আর ছেলেকে আমি খাওয়ার আগে থেকেই খাওয়া। না, how's the butter chicken? It's good. Good? Yummy? It's your favorite, right, Amma? আমি বিরিয়ানিটা ট্রাই করি। এটা হচ্ছে গোট বিরিয়ানি। And what are you doing in the mirror? So raita mix করে ভালো না বিরিয়ানিটা? বিরিয়ানি অনেক মজা। ব্রেকফাস্ট আমাদের হেভি করা হয়েছিল এই পাস্ট 3 দিন, যেহেতু আমরা ওয়ালমার্ট থেকে শপিং করেছিলাম, বাসা থেকেও আমি খাবার নিয়ে এসেছিলাম, ওগুলো খাওয়া হয়েছে। আর দুপুরের মিল স্কিপ করেছি। তো স্কিপ করার কারণে রাত্রে আমরা এই জন্যই হেভি মিল খাচ্ছিলাম। রায়তা দিয়ে গোট বিরিয়ানিটা এত মজা ছিল, খুবই ফিলিং একটা মিল ছিল, আর আমাদেরও খেতে খুব মজা লেগেছে। রেস্টুরেন্টের খাবারটা আসলেও 10 on 10। আমরা সব সময় বিকেল 7টার মধ্যে ডিনার করার চেষ্টা করি। সো আমরা ভ্যাকেশনে এসেও এটা কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। সো ডিনার করে আমার হাজব্যান্ড আমার মেয়েকে হোমওয়ার্ক করতে হেল্প করছিল। ভ্যাকেশনে এসেও আমার মেয়ের হোমওয়ার্ক থেকে কোনো ফ্রি টাইম পাইনি, আর সবসময় আমিই হোমওয়ার্ক করাই, পড়ালেখাগুলো আমিই করাই। সো যেহেতু ভ্যাকেশন টাইম, আমার হাজব্যান্ডের টার্ন ছিল, আর এখানে আমি আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর এই ক্লিপটা হচ্ছে আমাদের থার্ড নাইটের, আমাদের লাস্ট ডে এট দ্য থিম পার্ক ছিল সেদিন। সো আমি সেম রেস্টুরেন্ট থেকে আমি খাবার অর্ডার দিয়েছি, ওখান থেকে খাবার অর্ডার দিয়ে পিক আপ করে নিয়ে এসেছি। যেহেতু আমার বাচ্চাদের ওদের খাবার খুব ভালো লেগেছে, সো ইট ওয়াজ রিয়েলি ইজি সেম মিল রাখার। সো কখন আমরা সহজে এত মিল চেঞ্জ করি না, ট্রিপে আসলে যত ইজি করা যায় সবার জন্য, এটাই হচ্ছে বেস্ট। এনি ট্রিপ বা ভ্যাকেশনে আসলে সময়গুলো যে কিভাবে তাড়াতাড়ি চলে যায়, ওইসব জায়গায় কেন যে সময় আস্তে আস্তে যায় না। আবার কোথাও যাওয়ার যদি প্ল্যান করি, তখন আবার সময় খুব আস্তে আস্তে যায়। আর অনলি যখন মজার টাইমগুলো একসাথে স্পেন্ড করতে পারি ফ্যামিলির সাথে, তখনই মনে হয় সময় একদম কচ্ছপের মতন আস্তে আস্তে চলে। Press this one. And can you press 5? It's a 5. Yeah. Yeah, thank you. Good job. 6. Everybody's so tired. Oh no. Oh, 60. We're not trying anything again. You're being naughty. What number is that? What number it is? 5. 5. Yeah, we're on the 5th floor. Finally. Nice work. Nice work. সো বাচ্চাদের জন্য সেম মিলই ছিল, আর আমাদের মিলটাতে একটু টুইস্ট এনেছি, একটু নতুন কিছু ট্রাই করার জন্য। মিলটা আগে বের করে নেই,
আপনাদেরকে দেখাচ্ছি আজকের মেনুতে কি কি নতুন ছিল। আমি অর্ডার দিয়েছি এখানে অনেক খাবার, ম্যাঙ্গো লাসি, এটা হচ্ছে বাটার চিকেন, ল্যাম্ব বিরিয়ানি, তারপর এখানে মিক্স গ্রিল আছে, নান আছে, বাটার নান, বিরিয়ানির সাথে রায়তা, আর এটা হচ্ছে রাইস পুডিং আর গোলাপ জামুন ফর ডেজার্ট। ইয়াম, অনেক ক্ষুধা লাগছে। সো অ্যাজ অলওয়েজ আমি সবসময় বাচ্চাদেরকে আগে খাওয়ালে আমার মাথা ঠান্ডা থাকে, তখন আমি রিল্যাক্সভাবে আমার মিল এনজয় করতে পারি। সো ওদেরকে খাওয়াই দাওয়াই ওদেরকে ফ্রি টাইম দিয়েছি, আর ইন দ্য মিন টাইম আমিও আমার মিলটা এনজয় করে নিচ্ছি। সো প্রথমে আমি মিক্সড গ্রিলটা ট্রাই করে নিচ্ছিলাম, খুবই মজা ছিল। আই উইশ এটা গরম ছিল, গরম গরম খেতে পারি না যেহেতু বিজি ছিলাম। মম ডিউটি ইজ অলওয়েজ ফার্স্ট, বাট তবুও আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। আমার হাজব্যান্ড আবার সাজেস্ট করছিল রায়তা দিয়ে খাওয়ার জন্য, ইভেন দো রায়তাটা বিরিয়ানির জন্য এসেছে, বাট বিরিয়ানিতে সবসময় রায়তা খেতে হবে এমন কোনো কথা নাই। সো রায়তা দিয়ে মিক্সড গ্রিলগুলো ট্রাই করছিলাম। এখানে ছিল সালমন ফিশ তান্দুরি, চিকেন তান্দুরি, শ্রিম্প তান্দুরি, একদম সব ধরনের প্রোটিনগুলোকে ওরা তান্দুরি স্টাইলে গ্রিল করে আমাদেরকে দিয়েছিল। খুবই খুবই মজা ছিল, এত সফট ছিল, একদম পারফেক্টলি কুক হয়েছে, এবং স্পাইসগুলো একটা আরেকটার সাথে লাইক খুবই ভেতরে মাংসগুলোর ভিতরে ঢুকেছে আর কি। বুঝাই যাচ্ছিল যে whoever is the chef is, they are really good cook. সো সবগুলো গ্রিল একটু একটু করে এখন ট্রাই করে নিচ্ছি বাটার চিকেন অ্যান্ড রাইস। দিস আমি অনলি ভিডিওর জন্য করছি, আর নাহলে জীবনেও আমি এত খাই না। সো আমি 1 চামচের মতন রাইস নিয়েছি জাস্ট বাটার চিকেনটা ট্রাই করার জন্যে। অ্যান্ড ও মাই গড, আমি নাও বুঝতে পারতেছি কেন আমার বাচ্চারা এত পছন্দ করছে। এটা যেমন একটু ট্যাঙ্গি ছিল আবার সুইটও ছিল। সো বাচ্চাদের জন্য বাটার চিকেন ইজ দ্য পারফেক্ট মিল। আমি ইনশাল্লাহ ব্যাক করে আপনাদের সাথে একদিন আমার বাটার চিকেনের রেসিপিটা আমি নিজেই শেয়ার করব, যাতে আপনারাও আপনার বাচ্চাদের সাথে এটা ট্রাই করে খাওয়াতে পারেন। সো বাটার চিকেনটা খাওয়ার পর আমি ওদের ম্যাঙ্গো লাসিটা ট্রাই করছিলাম, ওটাও খুব মজা ছিল, তেমন কোনো সুইটই ছিল না। সো পারফেক্ট এই মিলটার সাথে যাচ্ছিল। আমার ছেলেও একটু ট্রাই করেছে, সে তো ট্রাই করেই পছন্দ করে নাই যেহেতু সুইট ছিল না, তার চেয়ে সুইট টুথ, সে মিষ্টি জিনিস খুব পছন্দ করে মাশাল্লাহ। সো আমি এখন এখানে একটুখানি ল্যাম্ব বিরিয়ানিটাও নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য। ল্যাম্ব বিরিয়ানিটাও খুবই মজা ছিল, বাট পার্সোনালি আমার কাছে গতকালকের গোট বিরিয়ানিটা বেশি মজা লেগেছে। সো আমি পার্সোনালি ওটাই রেকমেন্ড করবো সবাইকে ট্রাই করার জন্যে। বাট ল্যাম্ব বিরিয়ানিটাও ভালো চলে, বাট মোটামুটি মজাই ছিল। রায়তা দিয়ে খাচ্ছিলাম, ভালো লাগছিল। আমার ছেলে মেয়েরও এখানকার খাবারগুলো খুবই মজা লেগেছে, প্রত্যেকটা খাবারই খুব মজা লেগেছে। আমার ছেলে মেয়ে কিন্তু দুজনই মশলা দিলে পুরাই মাছে ভাতে বাঙালি, ওরা মাছ মাংস সবই বাঙালি স্টাইলের কারি স্টাইলের খেতে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে ওদেরকে এভাবেই খাওয়াই বড় করিয়েছি। হ্যাঁ, বাংলা বলতে পারে না, বাট মাশাল্লাহ এই সব ধরনের খাবারের সময় ওরা 100% বাঙালি, আলহামদুলিল্লাহ। সো এখন আমি ডেজার্ট ট্রাই করছিলাম। প্রথমে ট্রাই করে নিচ্ছি ওদের গোলাপ জামুনটা একটু হাই অন সুইট ছিল। গোলাপ জামুন তো সবসময় একটু বেশি মিষ্টি হয়, সো মজা ছিল, বাট আমি এত সুইট পছন্দ করি না। সো তাই নেক্সট ট্রাই করছিলাম রাইস পুডিংটা, অ্যান্ড ও মাই গড, রাইস পুডিংটা অনেক সুদিং ছিল, খুবই ক্রিমি এবং একদম লাইট সুইট। আসলে আফটার দিস মিল এটা খুবই সুন্দরভাবে মিলটাকে আমার জন্য এন্ড হয়েছে।
সো আশা করি আমার এই ছোট্ট খাওয়ার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আপনারাও একটা সাজেশন পেয়ে গেলেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।